তাজাহাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবস অফ ওয়ার্ল্ড। চায়নাতে অনেক কিছুই পাওয়া যায় না, মিষ্টি টিষ্টি তো কিছুই পাওয়া যায় না। তার মধ্যে একটা হচ্ছে গরুর মাংসের চাপ। এটা সচরাচর এখানে পাওয়া যায় না, বাট আপনি কাবাব পাবেন সব ধরনের, কিন্তু চাপটা পাওয়া যায় না। তো আমি বাসায় বানাই নিছি। তো চাপের জন্য আমি আস্ত মাংস বাজার থেকে নিয়ে আমার হাজবেন্ডের থেকে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অ্যান্ড চাকুর পেছন পাট দিয়ে আমি এভাবে একদম ফ্ল্যাট করে নিয়েছি। আপনারা চাইলে বেলুন অথবা শিল যেটা ইউজ করতে পারেন। আমি এটা দিয়েই কাজ হয়ে গেছে আমার। অ্যান্ড দেন খুব ভালো করে টিস্যু দিয়ে একদম চেপে চেপে আপনি যে রসটা বের হবে সেটা ভালো করে দুই পাশেই মুছে নেবেন। আমি সবগুলোই আস্তে আস্তে সবগুলো পার্ট, এখানে আমি 6 পিস নিয়েছি, সবগুলো এভাবে আমি পিষে নিয়ে তারপরে পরিমাণ মতো সয়া সস, দেন ভিনেগার, দেন টমেটো সস, দেন হলুদ দেই নাই, সরি, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা একটু পরিমাণ করে নেবেন, যেহেতু সয়া সস দিয়েছি আমরা, সয়া সসে লবণ থাকে আমরা জানি। অ্যান্ড দেন সেখানে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এভাবে আমি দুইটা মিক্সড করে রাখি সব সময়। তো সেখান থেকে ওইটা দিলাম। অ্যান্ড দেন পরিমাণ মতো সরিষার তেল, দেন আদা বাটা, রসুন বাটা। আমি আসলে আদা রসুন বাটার মধ্যে সামান্য জিরা দিই, যার জন্য এটার কালারটা এরকম হয়েছে। অ্যান্ড দেন আপনারা তারপরে দিবেন কিছু মশলা। আমি এখানে অনেকগুলো মশলা একবারে, যেমন জয়ফল জয়িত্রী, সাদা মশলা, কালো মশলা, লং, তেজপাতা, মানে সবকিছুই আমি আগুনে আঁচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই একটু। সেই মশলাটাই আমি সাধারণত ইউজ করেছি চাপের জন্য। অ্যান্ড তারপরে আমি দিয়েছি কিছু কর্নফ্লাওয়ার। অ্যান্ড কর্নফ্লাওয়ারের পর আমি এখানে ময়দা দিয়েছি কিছু। এটা আসলে কর্নফ্লাওয়ার ময়দা আপনাদের ইউজ করার দরকার নেই যদি বেসন থাকে। আমার কাছে বেসনটা ছিল না, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করেছি। অ্যান্ড দেন এটা ভালো করে হাত দিয়ে একদম চেপে চেপে পুরোটা মেখে নেবেন। মেখে 7 থেকে 8 ঘন্টা আপনারা রেখে দিবেন। অ্যান্ড আমি বেশি রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, যেটা আমার করা উচিত ছিল না। আপনারা বাহিরেই রাখবেন, ট্রাই করবেন বাহিরে রাখার। আর যদি ফ্রিজে রাখেন তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন ভাজার। তারপর আমি আপনাদের পছন্দ মতো তাওয়াতে ভেজে নেবেন। আমি গ্রিল সস প্যানটা ইউজ করেছি এখানে। অ্যান্ড এই প্যানে বেশি তেল দিতে হয় না, আমি অল্প অল্প তেল উপর থেকে ব্রাশ করে কিংবা নিচ থেকে দিয়ে দিয়ে তারপরে ভেজে নিয়েছি। অ্যান্ড ফাইনাল লুকটা এইরকম। আমার আসলে প্রথমবার করা ভাজা হয়ে গেছে একটু, বাট আপনারা, আমি বলবো ডিপ ফ্রাইয়ের চেয়ে একটু কম ফ্রাই করাটাই বেশি মজা লাগে গরুর চাপটা। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you in the next time. Bye bye. 谢谢。再见。